৭২। গঙ্গার ধারে বাগানে প্রায়শ্চিত্ত সভার আয়োজন হইতে লাগিল। অবিনাশের মনে একটা আক্ষেপ বোধ হইতেছিল যে কলিকাতার বাহিরে অনুষ্ঠানটা ঘটিতেছে, ইহাতে লোকের চক্ষু তেমন করিয়া আকৃষ্ট হইবে না। অবিনাশ জানিত গোরার নিজের জন্য প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন দেশের লোকের জন্য, মরাল এফেক্ট। এই জন্য ভিড়ের মধ্যে এ কাজ দরকার। কিন্তু গোরা রাজি হইল না। সে যেরূপ বৃহৎ হোম করিয়া বেদমন্ত্র পড়িয়া এ কাজ করিতে চায়, কলিকাতা শহরের মধ্যে তেমনটা মানায় না। ইহার জন্য তপবনের প্রয়োজন। সাধ্যায় মুখরিত হোমাগ্নি দীপ্ত নিভৃত গঙ্গা তীরে যে প্রাচীন ভারতবর্ষ জগতের গুরু, তাহাকেই গোরা আবাহন করিবে এবং স্নান করিয়া পবিত্র হইয়া তাহার নিকট হইতে সে নবজীবনের দীক্ষা গ্রহণ করিবে। গোরা মরাল এফেক্টের জন্য ব্যস্ত নহে। অবিনাশ তখন অনন্য গতি হইয়া খবরের কাগজের আশ্রয় গ্রহণ করিল। সে গোরাকে না জানাইয়াই এই প্রায়শ্চিত্তের সংবাদ সমস্ত খবরের কাগজে রটনা করিয়া দিল। শুধু তাই নহে, সম্পাদকীয় কোঠায় সে বড় বড় প্রবন্ধ লিখিয়া দিল, যাহাতে সে এই কথাই বিশেষ করিয়া জানাইল যে গোরার মতো তেজস্বী ব্রাহ্মণকে কোনো দোষ স্পর্শ করিতে পারে না। তথাপি গোরা বর্তমান পতিত ভারতবর্ষের সমস্ত পাতক নিজের স্কন্ধে লইয়া সমস্ত দেশের হইয়া প্রায়শ্চিত্ত করিতেছে। সে লিখিল, আমাদের দেশ যেমন নিজের দুষ্কৃতির ফলে বিদেশির বন্দিশালায় আজ দুঃখ পাইতেছে, গোরাও তেমনি নিজের জীবনে সেই বন্দিশালার বাস দুঃখ স্বীকার করিয়া লইয়াছে। এইরূপে দেশের দুঃখ সে যেমন নিজে বহন করিয়াছে, এমনি করিয়া দেশের অনাচারের প্রায়শ্চিত্ত সে নিজে অনুষ্ঠান করিতে প্রস্তুত হইয়াছে। অতএব ভাই বাঙালি, ভাই ভারতের পঞ্চবিংশতি কোটি দুঃখী সন্তান, তোমরা ইত্যাদি ইত্যাদি। গোরা এই সমস্ত লেখা পড়িয়া বিরক্তিতে অস্থির হইয়া পড়িল। কিন্তু অবিনাশকে পারিবার জো নাই। গোরা তাহাকে গালি দিলেও সে গায়ে লয় না, বরঞ্চ খুশি হয়। আমার গুরু অত্যুচ্চ ভাবলোকেই বিহার করেন, এ সমস্ত পৃথিবীর কথা কিছুই বোঝেন না। তিনি বৈকুণ্ঠবাসী নারদের মতো বীণা বাজাইয়া বিষ্ণুকে বিগলিত করিয়া গঙ্গার সৃষ্টি করিতেছেন, কিন্তু সেই গঙ্গাকে মর্তে প্রবাহিত করিয়া সগর সন্তানের ভস্মরাশি সঞ্জীবিত করিবার কাজ পৃথিবীর ভগীরথের। সে স্বর্গের লোকের কর্ম নয়। এই দুই কাজ একেবারে স্বতন্ত্র। অতএব অবিনাশের উৎপাতে গোরা যখন আগুন হইয়া ওঠে, তখন অবিনাশ মনে মনে হাসে, গোরার প্রতি তাহার ভক্তি বাড়িয়া ওঠে। সে মনে মনে বলে, আমাদের গুরুর চেহারাও যেমন শিবের মতো, তেমনি ভাবেও তিনি ঠিক ভোলানাথ। কিছুই বোঝেন না, কাণ্ডজ্ঞান মাত্রই নাই। কথায় কথায় রাগিয়া আগুন হন, আবার রাগ জুড়াইতেও বেশিক্ষণ লাগে না। অবিনাশের চেষ্টায় গোরার প্রায়শ্চিত্তের কথাটা লইয়া চারিদিকে ভারী একটা আন্দোলন উঠিয়া পড়িল। গোরাকে তাহার বাড়িতে আসিয়া দেখিবার জন্য, তাহার সঙ্গে আলাপ করিবার জন্য লোকের জনতা আরো বাড়িয়া উঠিল। প্রত্যহ চারিদিক হইতে তাহার এত চিঠি আসিতে লাগিল যে চিঠি পড়া সে বন্ধ করিয়াই দিল। গোরার মনে হইতে লাগিল, এই দেশব্যাপ্ত আলোচনার দ্বারা তাহার প্রায়শ্চিত্তের সাত্ত্বিকতা যেন ক্ষয় হইয়া গেল। ইহা একটা রাজসিক ব্যাপার হইয়া উঠিল। ইহা কালেরই দোষ। কৃষ্ণদয়াল আজকাল খবরের কাগজ স্পর্শও করেন না, কিন্তু জনশ্রুতি তাহার সাধনাশ্রমের মধ্যেও গিয়া প্রবেশ করিল। তাহার উপযুক্ত পুত্র গোরা মহা সমারোহে প্রায়শ্চিত্ত করিতে বসিয়াছে এবং সে যে তাহার পিতারই পবিত্র পদাঙ্ক অনুসরণ করিয়া এককালে তাহার মতোই সিদ্ধপুরুষ হইয়া দাঁড়াইবে, এই সংবাদ ও এই আশা কৃষ্ণদয়ালের প্রসাদজীবীরা তাহার কাছে বিশেষ গৌরবের সহিত ব্যক্ত করিল। গোরার ঘরে কৃষ্ণদয়াল কতদিন যে পদার্পণ করেন নাই তাহার ঠিক নাই। তাহার পট্টবস্ত্র ছাড়িয়া সুতার কাপড় পরিয়া আজ একেবারে তাহার ঘরে গিয়া প্রবেশ করিলেন। সেখানে গোরাকে দেখিতে পাইলেন না। চাকরকে জিজ্ঞাসা করিলেন। চাকর জানাইল, গোরা ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে তাহার কি প্রয়োজন? তিনি পূজা করেন। কৃষ্ণদয়াল শশব্যস্ত হইয়া ঠাকুর ঘরে উপস্থিত হইয়া দেখিলেন, সত্যই গোরা পূজায় বসিয়া গেছে। কৃষ্ণদয়াল বাহির হইতে ডাকিলেন, গোরা। গোরা তাহার পিতার আগমনে আশ্চর্য হইয়া উঠিয়া দাঁড়াইল। কৃষ্ণদয়াল তাহার সাধনাশ্রমে বিশেষভাবে নিজের ইষ্টদেবতার প্রতিষ্ঠা করিয়াছেন। ইহাদের পরিবার বৈষ্ণব, কিন্তু তিনি শক্তিমন্ত্র লইয়াছেন। গৃহদেবতার সঙ্গে তাহার প্রত্যক্ষ যোগ
অনেক দিন হইতেই নাই। তিনি গোরাকে কহিলেন, এসো এসো, বাইরে এসো। গোরা বাহির হইয়া আসিল। কৃষ্ণদয়াল কহিলেন, এ কি কাণ্ড, এখানে তোমার কি কাজ? গোরা কোনো উত্তর করিল না। কৃষ্ণদয়াল কহিলেন, পূজারী ব্রাহ্মণ আছে, সে তো প্রত্যহ পূজা করে, তাতে বাড়ির সকলের পূজা হচ্ছে, তুমি কেন এর মধ্যে এসেছ? গোরা কহিল, তাতে কোনো দোষ নেই। কৃষ্ণদয়াল কহিলেন, দোষ নেই? বলো কি, বিলক্ষণ দোষ আছে। যার হাতে অধিকার নেই তার সে কাজে যাবার দরকার কি? ওতে যে অপরাধ হচ্ছে, শুধু তোমার নয়, বাড়ি শুদ্ধ আমাদের সকলের। গোরা কহিল, যদি অন্তরের ভক্তির দিক দিয়ে দেখেন, তাহলে দেবতার সামনে বসবার অধিকার অতি অল্প লোকেরই আছে। কিন্তু আপনি কি বলেন, আমাদের ওই রামহরি ঠাকুরের এখানে পূজা করবার যে অধিকার আছে, আমার সে অধিকারও নেই? কৃষ্ণদয়াল গোরাকে কি যে জবাব দেবেন হঠাৎ ভাবিয়া পাইলেন না। একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন, দেখো, পূজা করাই রামহরির জাত ব্যবসা। ব্যবসাতে যে অপরাধ হয়, দেবতা সেটা নেন না। ওই জায়গায় ত্রুটি ধরতে গেলে ব্যবসা বন্ধই করতে হয়, তাহলে সমাজের কাজ চলে না। কিন্তু তোমার তো সেই ওজোর নেই, তোমার এ ঘরে ঢোকবার দরকার কি? গোরার মতো আচারনিষ্ঠ ব্রাহ্মণের পক্ষেও ঠাকুর ঘরে প্রবেশ করিলে অপরাধ হয়, এ কথা কৃষ্ণদয়ালের মতো লোকের মুখে নিতান্ত অসঙ্গত শুনাইল না। সুতরাং গোরা ইহা সহ্য করিয়া গেল, কিছুই বলিল না। তখন কৃষ্ণদয়াল কহিলেন, আরেকটা কথা শুনছি গোরা, তুমি নাকি প্রায়শ্চিত্ত করবার জন্য সব পণ্ডিতদের ডেকেছ? গোরা কহিল, হ্যাঁ। কৃষ্ণদয়াল অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন, আমি বেঁচে থাকতে এ কোনো মতেই হতে দেব না। গোরার মন বিদ্রোহী হইয়া উঠিবার উপক্রম করিল। সে কহিল, কেন? কৃষ্ণদয়াল কহিলেন, কেন কি? আমি তোমাকে আরেকদিন বলেছি প্রায়শ্চিত্ত করতে পারবে না। গোরা কহিল, বলে তো ছিলেন, কিন্তু কারণ তো কিছু দেখাননি। কৃষ্ণদয়াল কহিলেন, কারণ দেখাবার আমি কোনো দরকার দেখিলে? আমরা তো তোমার গুরুজন, মান্য ব্যক্তি। এ সমস্ত শাস্ত্রীয় ক্রিয়াকর্ম আমাদের অনুমতি ব্যতীত করবার বিধিই নেই। ওতে যে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় তা জানো? গোরা বিস্মিত হইয়া কহিল, তাতে বাধা কি? কৃষ্ণদয়াল ক্রুদ্ধ হইয়া উঠিয়া কহিলেন, সম্পূর্ণ বাধা আছে, সে আমি হতে দিতে পারব না। গোরা হৃদয়ে আঘাত পাইয়া কহিল, দেখুন, এ আমার নিজের কাজ, আমি নিজের সুচিতার জন্যই এই আয়োজন করছি, এ নিয়ে বৃথা আলোচনা করে আপনি কেন কষ্ট পাচ্ছেন? কৃষ্ণদয়াল কহিলেন, দেখো গোরা, তুমি সকল কথায় কেবল তর্ক করতে যেও না, এ সমস্ত তর্কের বিষয়ই নয়। এমন ঢের জিনিস আছে যা এখনো তোমার বোঝবার সাধ্যই নেই। আমি তোমাকে ফের বলে যাচ্ছি, হিন্দু ধর্মে তুমি প্রবেশ করতে পেরেছ এইটা তুমি মনে করছো, কিন্তু সে তোমার সম্পূর্ণই ভুল। সে তোমার সাধ্যই নেই। তোমার প্রত্যেক রক্তের কণা, তোমার মাথা থেকে পা পর্যন্ত তার প্রতিকূল। হিন্দু হঠাৎ হবার জো নেই, ইচ্ছা করলেও জো নেই। জন্ম জন্মান্তরের স্বীকৃতি চাই। গোরার মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। সে কহিল, জন্মান্তরের কথা জানি নে, কিন্তু আপনাদের বংশের রক্তধারায় যে অধিকার প্রবাহিত হয়ে আসছে, আমি কি তারও দাবি করতে পারবো না? কৃষ্ণদয়াল কহিলেন, আবার তর্ক? আমার মুখের উপর প্রতিবাদ করতে তোমার সংকোচ হয় না? এদিকে বলো হিন্দু, বিলাতি ঝাঁঝ যাবে কোথায়? আমি যা বলি তাই শোনো, ও সমস্ত বন্ধ করে দাও। গোরা নত শিরে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। একটু পরে কহিল, যদি প্রায়শ্চিত্ত না করি, তাহলে কিন্তু শশীমুখীর বিবাহে আমি সকলের সঙ্গে বসে খেতে পারবো না। কৃষ্ণদয়াল উৎসাহিত হইয়া বলিয়া উঠিলেন, বেশ তো, তাতেই বা দোষ কি? তোমার জন্য না হয় আলাদা আসন করে দেব। গোরা কহিল, সমাজে তাহলে আমাকে স্বতন্ত্র হয়েই থাকতে হবে। কৃষ্ণদয়াল কহিলেন, সে তো ভালোই। তাহার এই উৎসাহে গোরাকে বিস্মিত হইতে দেখিয়া কহিলেন, এই দেখো না, আমি কারো সঙ্গে খাইনে, নিমন্ত্রণ হলেও না। সমাজের সঙ্গে আমার যোগ কি বা আছে? তুমি যেরকম সাত্ত্বিকভাবে জীবন কাটাতে চাও, তোমারও তো এইরকম পন্থাই অবলম্বন করা শ্রেয়। আমি তো দেখছি এতেই তোমার মঙ্গল। মধ্যাহ্নে অবিনাশকে ডাকাইয়া কৃষ্ণদয়াল কহিলেন, তোমরাই বুঝি সকলে মিলে গোরাকে নাচিয়ে তুলেছ? অবিনাশ কহিলেন, বলেন কি, আপনার গোরাই তো আমাদের সকলকে নাচায়, বরঞ্চ সে নিজেই নাচে কম। কৃষ্ণদয়াল কহিলেন, কিন্তু বাবা, আমি বলছি তোমাদের ওসব প্রায়শ্চিত্ত টিত্ত হবে না। আমার ওতে একেবারেই মত নেই, এখনই সব বন্ধ করে দাও। অবিনাশ ভাবিল, বুড়ার এ কি রকম জেদ,
ইতিহাসে বড় বড় লোকের বাপরা নিজের ছেলের মহত্ব বুঝিতে পারে নাই এমন দৃষ্টান্ত ঢের আছে। কৃষ্ণদয়ালও সেই জাতেরই বাপ। কতগুলা বাজে সন্ন্যাসীর কাছে দিনরাত না থাকিয়া কৃষ্ণদয়াল যদি তাহার ছেলের কাছে শিক্ষা গ্রহণ করিতে পারিতেন, তাহা হইতে তাহার ঢের উপকার হইত। অবিনাশ কৌশলী লোক, যেখানে বাদ প্রতিবাদ করিয়া ফল নাই, এমনকি মরাল এফেক্টেরও সম্ভাবনা অল্প, সেখানে সে বৃথা বাক্যব্যয় করিবার লোক নয়। সে কহিল, বেশ তো মশাই, আপনার যদি মত না থাকে তো হবে না। তবে কিনা উদ্যোগ আয়োজন সমস্তই হয়েছে, নিমন্ত্রণপত্র বেরিয়ে গেছে, এদিকে আর বিলম্বও নেই। তা নয় এক কাজ করা যাবে, গোরা থাকুন, সেদিন আমরাই প্রায়শ্চিত্ত করব, দেশের লোকের পাপের তো অভাব নেই। অবিনাশের এই আশ্বাস বাক্যে কৃষ্ণদয়াল নিশ্চিন্ত হইলেন। কৃষ্ণদয়ালের কোনো কথায় কোনোদিন গোরার বিশেষ শ্রদ্ধা ছিল না। আজও সে তাহার আদেশ পালন করিবে বলিয়া মনের মধ্যে স্বীকার করিল না। সাংসারিক জীবনের চেয়ে বড় যে জীবন, সেখানে গোরা পিতামাতার নিষেধকে মান্য করিতে নিজেকে বাধ্য মনে করে না। কিন্তু তবু আজ সমস্ত দিন তাহার মনের মধ্যে ভারী একটা কষ্ট হইতে লাগিল। কৃষ্ণদয়ালের সমস্ত কথার মধ্যে যেন কি একটা সত্য প্রচ্ছন্ন আছে, তাহার মনের ভিতরে এই রকমের একটা অস্পষ্ট ধারণা জন্মিতেছিল। একটা যেন আকারহীন দুঃস্বপ্ন তাহাকে পীড়ন করিতেছিল, তাহাকে কোনো মতেই তাড়াইতে পারিতেছিল না। তাহার কেমন একরকম মনে হইল, কে যেন সকল দিক হইতেই তাহাকে ঠেলিয়া সরাইয়া ফেলিবার চেষ্টা করিতেছে। নিজের একাকিত্ব তাহাকে আজ অত্যন্ত একটা বৃহৎ কলেবর ধরিয়া দেখা দিল। তাহার সম্মুখে কর্মক্ষেত্র অতি বিস্তীর্ণ, কাজও অতি প্রকাণ্ড, কিন্তু তাহার পাশে কেহই দাঁড়াইয়া নাই। ৭৩। কাল প্রায়শ্চিত্ত সভা বসিবে। আজ রাত্রি হইতেই গোরা বাগানে গিয়া বাস করিবে, এইরূপ স্থির আছে। যখন সে যাত্রা করিবার উপক্রম করিতেছে, এমন সময় হরিমোহিনী আসিয়া উপস্থিত। তাহাকে দেখিয়া গোরা প্রসন্নতা অনুভব করিল না। গোরা কহিল, আপনি এসেছেন, আমাকে যে এখনই বেরোতে হবে, মাও তো কয়েকদিন বাড়িতে নেই, যদি তাঁর সঙ্গে প্রয়োজন থাকে তাহলে। হরিমোহিনী কহিলেন, না বাবা, আমি তোমার কাছেই এসেছি, একটু তোমাকে বসতেই হবে, বেশিক্ষণ না। গোরা বসিল। হরিমোহিনী সুচরিতার কথা পাড়িলেন, কহিলেন, গোরার শিক্ষাগুণে তাহার বিস্তর উপকার হইয়াছে, এমনকি সে আজকাল যার তার হাতের ছোঁয়া জল খায় না এবং সকল দিকেই তাহার সুমতি জন্মিয়াছে। বাবা, ওর জন্যই কি আমার কম ভাবনা ছিল? ওকে তুমি পথে এনে আমার কি উপকার করেছ সে আমি তোমাকে এক মুখে বলিতে পারিনে। ভগবান তোমাকে রাজ রাজেশ্বর করুন। তোমার কুলমানের যোগ্য একটি লক্ষ্মী মেয়ে ভালো ঘর থেকে বিয়ে করে আনো, তোমার ঘর উজ্জ্বল হোক, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। তাহার পরে কথা পাড়িলেন, সুচরিতার বয়স হইয়াছে, বিবাহ করিতে তাহার আর এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয়। হিন্দু ঘরে থাকিলে এতদিন সন্তানের দ্বারা তাহার কোল ভরিয়া উঠিত। বিবাহে বিলম্ব করায় যে কত বড় অবৈধ কাজ হইয়াছে, সে সম্বন্ধে গোরা নিশ্চয়ই তাহার সঙ্গে একমত হইবেন। হরিমোহিনী দীর্ঘকাল ধরিয়া সুচরিতার বিবাহ সমস্যা সম্বন্ধে অসহ্য উদ্বেগ ভোগ করিয়া অবশেষে বহু সাধ্য সাধনা অনুনয় বিনয় তাহার দেবর কৈলাসকে রাজি করিয়া কলকাতায় আনিয়াছেন। যে সমস্ত গুরুতর বাধা বিঘ্নের আশঙ্কা করিয়াছিলেন, তাহা সমস্তই ঈশ্বরেচ্ছায় কাটিয়া গিয়াছে। সমস্তই স্থির, বরপক্ষ এক পয়সা পণ পর্যন্ত লইবে না এবং সুচরিতার পূর্ব ইতিহাস লইয়াও কোনো আপত্তি প্রকাশ করিবে না। হরিমোহিনী বিশেষ কৌশলে এই সমস্ত সমাধান করিয়া দিয়াছেন। এমন সময় শুনিলে লোকে আশ্চর্য হইবে, সুচরিতা একেবারে বাঁকিয়া দাঁড়াইয়াছে। কি তাহার মনের ভাব তিনি জানেন না, কেহ তাহাকে কিছু বুঝাইয়াছে কিনা, আর কারো দিকে তাহার মন পড়িয়াছে কিনা, তাহা ভগবান জানেন। কিন্তু বাপু, আমি তোমাকে খুলেই বলি, ও মেয়ে তোমার যোগ্য নয়। পাড়াগাঁয়ে ওর বিয়ে হলে ওর কথা কেউ জানতেই পারবে না, সে একরকম করে চলে যাবে। কিন্তু তোমরা শহরে থাকো, ওকে যদি বিয়ে করো তাহলে শহরের লোকের কাছে মুখ দেখাতে পারবে না। গোরা ক্রুদ্ধ হইয়া উঠিয়া কহিল, আপনি এসব কথা কি বলছেন? কে আপনাকে বলেছে যে আমি তাকে বিবাহ করবার জন্য তার সঙ্গে বোঝাপড়া করতে গেছি? হরিমোহিনী কহিলেন, আমি কি করে জানবো বাবা, কাগজে বেরিয়ে গেছে, সেই শুনেই তো লজ্জায় মরছি। গোরা বুঝিল হারানবাবু অথবা তাহার দলের কেহ এই কথা লইয়া কাগজে আলোচনা করিয়াছে। গোরা মুষ্টিবদ্ধ করিয়া কহিল, মিথ্যা কথা। হরিমোহিনী
তাহার গর্জন শব্দে চমকিয়া উঠিয়া কহিলেন, আমিও তো তাই জানি। এখন আমার একটি অনুরোধ তোমাকে রাখতেই হবে। একবার তুমি রাধারানীর কাছে চলো। গোরা জিজ্ঞাসা করিল, কেন? হরিমোহিনী কহিলেন, তুমি তাকে একবার বুঝিয়ে বলবে। গোরার মন এই উপলক্ষটি অবলম্বন করিয়া তখনই সুচরিতার কাছে যাইবার জন্য উদ্যত হইল। তাহার হৃদয় বলিল, আজ একবার শেষ দেখা দেখিয়া আসিবে চলো। কাল তোমার প্রায়শ্চিত্ত, তাহার পর হইতেই তুমি তপস্বী। আজ কেবল এই রাত্রিটুকু মাত্র সময় আছে, ইহারই মধ্যে কেবল অতি স্বল্পক্ষণের জন্য। না, তাহাতে কোনো অপরাধ হইবে না। যদি হয় তো কাল সমস্ত ভস্ম হইয়া যাইবে। গোরা একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, তাঁকে কি বোঝাতে হবে বলুন? আর কিছু নয়, হিন্দু আদর্শ অনুসারে সুচরিতার মতো বয়স্থা কন্যার অবিলম্বে বিবাহ করা কর্তব্য এবং হিন্দু সমাজে কৈলাসের মতো সৎপাত্র লাভ সুচরিতার অবস্থার মেয়ের পক্ষে অভাবনীয় সৌভাগ্য। গোরার বুকের মধ্যে শেলের মতো বিঁধিতে লাগিল। যে লোকটিকে গোরা সুচরিতার বাড়ির দ্বারের কাছে দেখিয়াছিল তাহাকে স্মরণ করিয়া গোরা বৃশ্চিক দংশনে পীড়িত হইল। সুচরিতাকে সে লাভ করিবে এমন কথা কল্পনা করাও গোরার পক্ষে অসহ্য। তাহার মন বজ্রনাদে বলিয়া উঠিল, না, এ কখনোই হইতে পারে না। আর কাহারও সঙ্গে সুচরিতার মিলন হওয়া অসম্ভব। বুদ্ধি ও ভাবের গভীরতায় পরিপূর্ণ সুচরিতার নিস্তব্ধ গভীর হৃদয়টি পৃথিবীতে গোরা ছাড়া দ্বিতীয় কোনো মানুষের সামনে এমন করিয়া প্রকাশিত হয় নাই এবং আর কাহারও কাছে কোনো দিনই এমন করিয়া প্রকাশিত হইতে পারে না। সে কি আশ্চর্য, সে কি অপরূপ! রহস্য নিকেতনের অন্তরতম কক্ষে সে কোন অনির্বচনীয় সত্তাকে দেখা গেছে। মানুষকে এমন করিয়া কয়বার দেখা যায় এবং কয়জনকে দেখা যায়? দৈবের যোগেই সুচরিতাকে যে ব্যক্তি এমন প্রগাঢ় সত্যরূপে দেখিয়াছে, নিজের সমস্ত প্রকৃতি দিয়া তাহাকে অনুভব করিয়াছে, সেই তো সুচরিতাকে পাইয়াছে। আর কেহ আর কখনো তাহাকে পাইবে কেমন করিয়া? হরিমোহিনী কহিলেন, রাধারানী কি চিরদিন এমনি আইবুড়ো থেকে যাবে? এও কি কখনো হয়? সেও তো বটে, কাল যে গোরা প্রায়শ্চিত্ত করিতে যাইতেছে, তাহার পরে যে সে সম্পূর্ণ শুচি হইয়া ব্রাহ্মণ হইবে, তবে সুচরিতা কি চিরদিন অবিবাহিতই থাকিবে? তাহার উপরে চিরজীবনব্যাপী এই ভার চাপাইবার অধিকার কাহার আছে? স্ত্রীলোকের পক্ষে এত বড় ভার আর কি হইতে পারে? হরিমোহিনী কত কি বকিয়া যাইতে লাগিলেন, গোরার কানে তাহা পৌঁছিল না। গোরা ভাবিতে লাগিল, বাবা যে এত করিয়া আমাকে প্রায়শ্চিত্ত গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন, তাহার সে নিষেধের কি কোনো মূল্য নাই? আমি আমার যে জীবন কল্পনা করিতেছি সে হয়তো আমার কল্পনা মাত্র, সে আমার স্বাভাবিক নয়। সেই কৃত্রিম বোঝা বহন করিতে গিয়া আমি পঙ্গু হইয়া যাইব। সেই বোঝার নিরন্তর ভারে আমি জীবনের কোনো কাজ সহজে সম্পন্ন করিতে পারিব না। এই যে দেখিতেছি আকাঙ্ক্ষা হৃদয় জুড়িয়া রহিয়াছে, এ পাথর নড়াইয়া রাখিব কোনখানে? বাবা কেমন করিয়া জানিয়াছেন অন্তরের মধ্যে আমি ব্রাহ্মণ নই, আমি তপস্বী নই, সেই জন্যই তিনি এমন জোর করিয়া আমাকে নিষেধ করিয়াছেন। গোরা মনে করিল, যাই তাঁর কাছে, আজ এখনই এই সন্ধ্যা বেলাতেই আমি তাহাকে জোর করিয়া জিজ্ঞাসা করিব তিনি আমার মধ্যে কি দেখিতে পাইয়াছেন। প্রায়শ্চিত্তের পথও আমার কাছে রুদ্ধ, এমন কথা তিনি কেন বলিলেন? যদি আমাকে বুঝাইয়া দিতে পারেন তবে সেদিক হইতে ছুটি পাইব, ছুটি। হরিমোহিনীকে গোরা কহিল, আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি এখনই আসছি। তাড়াতাড়ি গোরা তাহার পিতার মহলের দিকে গেল। তাহার মনে হইল কৃষ্ণদয়াল এখনই তাহাকে নিষ্কৃতি দিতে পারেন এমন একটা কথা তাহার জানা আছে। সাধনাশ্রমের দ্বার বদ্ধ। দুই একবার ধাক্কা দিল, খুলিল না, কেহ সাড়াও দিল না। ভিতর হইতে ধূপধুনার গন্ধ আসিতেছে। কৃষ্ণদয়াল আজ সন্ন্যাসীকে লইয়া অত্যন্ত গূঢ় এবং অত্যন্ত দুরূহ একটি যোগের প্রণালী সমস্ত দ্বার রুদ্ধ করিয়া অভ্যাস করিতেছেন। আজ সমস্ত রাত্রি সেদিকে কাহারও প্রবেশ করিবার অধিকার নাই। ৭৪। গোরা কহিল, না, প্রায়শ্চিত্ত কাল না, আজই আমার প্রায়শ্চিত্ত আরম্ভ হয়েছে। কালকের চেয়ে ঢের বড় আগুন আজ জ্বলেছে। আমার নবজীবনের আরম্ভে খুব একটা বড় আহুতি আমাকে দিতে হবে বলেই বিধাতা আমার মনে
এত বড় একটা প্রবল বাসনাকে জাগিয়ে তুলেছেন, নইলে এমন অদ্ভুত ঘটনা ঘটল কেন? আমি ছিলুম কোন ক্ষেত্রে? এদের সঙ্গে আমার মেলবার কোনো লৌকিক সম্ভাবনা ছিল না। আর এমন বিরুদ্ধ ভাবের মিলনও পৃথিবীতে সচরাচর ঘটে না। আবার সেই মিলনে আমার মতন উদাসীন লোকের চিত্তেও যে এত বড় দুর্জয় একটা বাসনা জাগতে পারে, সে কথাও কেউ কল্পনাও করতে পারত না। ঠিক আজই আমার এই বাসনার প্রয়োজন ছিল। আজ পর্যন্ত আমি দেশকে যা দিয়ে এসছি তা অতি সহজেই দিয়েছি। এমন দান কিছু করতে হয়নি যাতে আমাকে কষ্ট বোধ করতে হয়েছে। আমি ভেবেই পেতুম না লোকে দেশের জন্য কোনো জিনিস ত্যাগ করতে কিছুমাত্র কৃপণতা বোধ করে কেন। কিন্তু বড় যজ্ঞ এমন সহজ দান চায় না, দুঃখই চাই। নারী ছেদন করে তবে আমার নবজীবন গ্রহণ করব। কাল প্রাতে জনসমাজের কাছে আমার লৌকিক প্রায়শ্চিত্ত হবে। ঠিক তার পূর্ব রাত্রেই আমার জীবন বিধাতা এসে আমার দ্বারে আঘাত করেছেন। অন্তরের মধ্যে আমার অন্তরতম প্রায়শ্চিত্ত না হলে কাল আমি শুদ্ধি গ্রহণ করব কেমন করে? যে দান আমার পক্ষে সকলের চেয়ে কঠিন দান, সেই দান আমার দেবতাকে আজ সম্পূর্ণ উৎসর্গ করে দিয়ে তবেই আমি পবিত্র রূপে নিঃস্ব হতে পারব, তবেই আমি ব্রাহ্মণ হব। গোরা হরিমোহিনীর সম্মুখে আসিতেই তিনি বলিয়া উঠিলেন, বাবা, একবার তুমি আমার সঙ্গে চলো। তুমি গেলে, তুমি মুখের একটি কথা বললেই সব হয়ে যাবে। গোরা কহিল, আমি কেন যাব? তার সঙ্গে আমার কি যোগ? কিছুই না। হরিমোহিনী কহিলেন, সে যে তোমাকে দেবতার মতো ভক্তি করে, তোমাকে গুরু বলে মানে। গোরার হৃৎপিণ্ডের একদিক হইতে আরেক দিকে বিদ্যুৎ তপ্ত বজ্রসূচি বিধিয়া গেল। গোরা কহিল, আমার যাবার প্রয়োজন দেখিনে। তার সঙ্গে আমার দেখা হবার আর কোনো সম্ভাবনা নেই। হরিমোহিনী খুশি হইয়া কহিলেন, সে তো বটেই, অত বড় মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াটা তো ভালো নয়, কিন্তু বাবা, আজকের আমার এই কাজটি না করে দিয়ে তো তুমি ছাড়া পাবে না। তারপরে আর কখনো যদি তোমাকে ডাকি তখন বলো। গোরা বারবার করিয়া মাথা নাড়িল। আর না, কিছুতেই না। শেষ হইয়া গেছে। তাহার বিধাতাকে নিবেদন করা হইয়া গেছে। তাহার সুচিতায় এখন সে আর কোনো চিহ্ন ফেলিতে পারিবে না। সে দেখা করিতে যাইবে না। হরিমোহিনী যখন গোরার ভাবে বুঝিলেন তাহাকে টলানো সম্ভব হইবে না, তখন তিনি কহিলেন, নিতান্তই যদি যেতে না পারো তবে এক কাজ করো বাবা, একটা চিঠি তাকে লিখে দাও। গোরা মাথা নাড়িল, সে হইতেই পারি না, চিঠিপত্র নয়। হরিমোহিনী কহিলেন, আচ্ছা, তুমি আমাকেই 2 লাইন লিখে দাও। তুমি সব শাস্ত্রই জানো, আমি তোমার কাছে বিধান নিতে এসেছি। গোরা জিজ্ঞাসা করিল, কিসের বিধান? হরিমোহিনী কহিলেন, হিন্দু ঘরের মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ করে গৃহধর্ম পালন করাই সকলের চেয়ে বড় ধর্ম কি না? গোরা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, আপনি এ সমস্ত ব্যাপারে আমাকে জড়াবেন না। বিধান দেবার পণ্ডিত আমি নই। হরিমোহিনী তখন একটু তীব্রভাবে কহিলেন, তোমার মনে ভিতরকার ইচ্ছাটা তাহলে খুলেই বলো না। গোড়াতে ফাঁস জড়িয়েছ তুমি, এখন খোলবার বেলায় বলো আমাকে জড়াবেন না, এর মানেটা কি? আসল কথা, ইচ্ছেটা তোমার নয় যে ওর মন পরিষ্কার হয়ে যায়। অন্য কোনো সময় হইলে গোরা আগুন হইয়া উঠিত, এমনতর সত্য অপবাদও সে সহ্য করিতে পারিত না। কিন্তু আজ তাহার প্রায়শ্চিত্ত আরম্ভ হইয়াছে, সে রাগ করিল না। সে মনের মধ্যে তলাইয়া দেখিল হরিমোহিনী সত্য কথাই বলিতেছেন। সে সুচরিতার সঙ্গে বড় বাঁধনটা কাটিয়া ফেলিবার জন্য নির্মম হইয়া উঠিয়াছে, কিন্তু একটি সূক্ষ্ম সূত্র যেন দেখিতে পায় নাই এমন ছল করিয়া সে রাখিতে চায়। সে সুচরিতার সহিত সম্বন্ধকে একেবারে সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া দিতে এখনো পারে নাই। কিন্তু কৃপণতা ঘুচাইতে হইবে। এক হাত দিয়া দান করিয়া আরেক হাত দিয়া ধরিয়া রাখিলে চলিবে না। তখন সে কাগজ বাহির করিয়া বেশ জোরের সঙ্গে বড় অক্ষরে লিখিল, বিবাহই নারীর জীবনে সাধনার পথ, গৃহধর্মই তাহার প্রধান ধর্ম। এই বিবাহ ইচ্ছা পূরণের জন্য নহে, কল্যাণ সাধনের জন্য। সংসার সুখেরই হোক আর দুঃখেরই হোক, এক মনে সেই সংসারকেই বরণ করিয়া সতী সাধ্বী পবিত্র হইয়া ধর্মকেই রমণী গৃহের মধ্যে মূর্তিমান করিয়া রাখিবেন, এই তাহাদের ব্রত। হরিমোহিনী কহিলেন, অমনি আমাদের কৈলাসের কথাটা একটুখানি লিখে দিলে ভালো করতে বাবা। গোরা কহিল, না, আমি তাকে জানি নে, তার কথা লিখতে পারবো না। হরিমোহিনী কাগজখানি যত্ন করিয়া মুড়িয়া
আঁচলে বাঁধিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। সুচরিতা তখনও আনন্দময়ীর নিকট ললিতার বাড়িতে ছিল। সেখানে আলোচনার সুবিধে হইবে না এবং ললিতা ও আনন্দময়ীর নিকট হইতে বিরুদ্ধ কথা শুনিয়া তাহার মনে দ্বিধা জন্মিতে পারে আশঙ্কা করিয়া সুচরিতাকে বলিয়া পাঠাইলেন, পরদিন মধ্যাহ্নে সে যেন তাহার নিকট আসিয়া আহার করে, বিশেষ প্রয়োজনীয় কথা আছে, আবার অপরাহ্নেই সে চলিয়া যাইতে পারে। পরদিন মধ্যাহ্নে সুচরিতা মনকে কঠিন করিয়াই আসিল। সে জানিত তাহার মাসি তাহাকে এই বিবাহের কথাই আবার আর কোন রকম করিয়া বলিবেন। সে আজ তাহাকে অত্যন্ত শক্ত জবাব দিয়া কথাটা একেবারেই শেষ করিয়া দিবে, এই তাহার সংকল্প ছিল। সুচরিতার আহার শেষ হইলে হরিমোহিনী কহিলেন, কাল সন্ধ্যার সময় আমি তোমার গুরুর ওখানে গিয়েছিলুম। সুচরিতার অন্তঃকরণ কুণ্ঠিত হইয়া পড়িল। মাসি কি আবার তাহার কোনো কথা তুলিয়া তাহাকে অপমান করিয়া আসিয়াছেন? হরিমোহিনী কহিলেন, ভয় নেই রাধারানী, আমি তার সঙ্গে ঝগড়া করতে যাইনি। একলা ছিলুম, ভাবলাম যাই তার কাছে, দুটো ভালো কথা শুনে আসি গে। কথায় কথায় তোমার কথাই উঠল, তা দেখলুম তারও ওই মত। মেয়ে মানুষ যে বেশি দিন আইবুড়ো হয়ে থাকে এটা তো তিনি ভালো বলেন না। তিনি বলেন শাস্ত্র মতে ওটা অধর্ম, ওটা সাহেবদের ঘরে চলে, হিন্দুর ঘরে না। আমি তাকে আমাদের কৈলাসের কথাও খুলে বলেছি, দেখলুম লোকটি জ্ঞানী বটে। লজ্জায় কষ্টে সুচরিতা মর্মে মরিতে লাগিল। হরিমোহিনী কহিলেন, তুমি তো তাকে গুরু বলে মানো, তার কথাটা তো পালন করতে হবে। সুচরিতা চুপ করিয়া রহিল। হরিমোহিনী কহিলেন, আমি তাকে বললুম, বাবা তুমি নিজে এসে তাকে বুঝিয়ে যাও, সে আমাদের কথা মানে না। তিনি বললেন, না, তার সঙ্গে আমার আর দেখা হওয়া উচিত হবে না, ওটা আমাদের হিন্দু সমাজে বাধে। আমি বললুম, তবে উপায় কি? তিনি তখন আমাকে নিজের হাতে লিখে দিলেন, এই দেখো না। এই বলিয়া হরিমোহিনী ধীরে ধীরে আঁচল হইতে কাগজটি খুলিয়া লইয়া তাহার ভাঁজ খুলিয়া সুচরিতার সম্মুখে মেলিয়া দিলেন। সুচরিতা পড়িল, তাহার যেন নিঃশ্বাস রুদ্ধ হইয়া আসিল। সে কাঠের পুতুলের মতো আড়ষ্ট হইয়া বসিয়া রহিল। লেখাটির মধ্যে এমন কিছুই ছিল না যাহা নূতন বা অসঙ্গত। কথাগুলির সহিত সুচরিতার মতের যে অনৈক্য আছে তাহাও নহে, কিন্তু হরিমোহিনীর হাত দিয়া বিশেষ করিয়া এই লিখনটি তাহাকে পাঠাইয়া দেওয়ার যে অর্থ, তাহাই সুচরিতাকে নানা প্রকারে কষ্ট দিল। গোড়ার কাছ হইতে এ আদেশ আজ কেন? অবশ্য সুচরিতারও সময় উপস্থিত হইবে, তাহাকেও একদিন বিবাহ করিতে হইবে, সেজন্য গোড়ার পক্ষে এত ত্বরান্বিত হইবার কি কারণ ঘটিয়াছে? তাহার সম্বন্ধে গোড়ার কাজ একেবারে শেষ হইয়া গেছে? সে কি গোড়ার কর্তব্যে কোনো হানি করিয়াছে? তাহার জীবনের পথে কোনো বাধা ঘটাইয়াছে? তাহাকে গোড়ার দান করিবার এবং তাহার নিকট প্রত্যাশা করিবার আর কিছুই নাই? কিন্তু সে এমন করিয়া ভাবে নাই। সে কিন্তু এখনো পথ চাহিয়াছিল। সুচরিতা নিজের ভিতরকার এই অসহ্য কষ্টের বিরুদ্ধে লড়াই করিবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিল, কিন্তু মনের মধ্যে কোথাও কিছুমাত্র সান্ত্বনা পাইল না। হরিমোহিনী সুচরিতাকে অনেকক্ষণ ভাবিবার সময় দিলেন। তিনি তাহার নিত্য নিয়ম মতো একটুখানি ঘুমাইয়াও লইলেন। ঘুম ভাঙিয়া সুচরিতার ঘরে আসিয়া দেখিলেন, সে যেমন বসিয়াছিল তেমনি চুপ করিয়া বসিয়া আছে। তিনি কহিলেন, রাধু, অত ভাবছিস কেন বল দেখি? এর মধ্যে অত ভাববার অত কি কথা আছে? কেন, গৌরমোহন বাবু অন্যায় কিছু লিখেছেন? সুচরিতা শান্ত স্বরে কহিল, না, তিনি ঠিকই লিখেছেন। হরিমোহিনী অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিয়া উঠিলেন, তবে আর দেরি করে কি হবে বাছা? সুচরিতা কহিল, না, দেরি করতে চাইনে, আমি একবার বাবার ওখানে যাব। হরিমোহিনী কহিলেন, দেখো রাধু, তোমার যে হিন্দু সমাজে বিবাহ হবে এ তোমার বাবা কখনো ইচ্ছে করবেন না, কিন্তু তোমার গুরু যিনি তিনি। সুচরিতা অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিল, মাসি, কেন তুমি বারবার ওই এক কথা নিয়ে পড়েছ? বিবাহ নিয়ে বাবার সঙ্গে আমি কোনো কথা বলতে যাচ্ছি না, আমি তার কাছে অমনি একবার যাব। পরেশের সান্নিধ্যই যে সুচরিতার সান্ত্বনার স্থল ছিল। পরেশের বাড়ি গিয়া সুচরিতা দেখিল, তিনি একটা কাঠের তোরঙ্গে কাপড় চোপড় গোছাইতে ব্যস্ত। সুচরিতা জিজ্ঞাসা করিল, বাবা, এ কি? পরেশ একটু হাসিয়া কহিলেন, মা, আমি সিমলা পাহাড়ে বেড়াতে যাচ্ছি, কাল সকালের গাড়িতে রওনা হব। পরেশের এই হাসিটুকুর মধ্যে
মস্ত একটা বিপ্লবের ইতিহাস প্রচ্ছন্ন ছিল, তাহা সুচরিতার অগোচর রহিল না। ঘরের মধ্যে তাহার স্ত্রী কন্যা ও বাহিরে তাহার বন্ধু বান্ধবেরা তাহাকে একটুও শান্তির অবকাশ দিতেছিল না। কিছুদিনের জন্য যদি তিনি দূরে গিয়া কাটাইয়া না আসেন, তবে ঘরে কেবলই তাহাকে কেন্দ্র করিয়া একটা আবর্ত ঘুরিতে থাকিবে। কাল তিনি বিদেশ যাইবার সংকল্প করিয়াছেন, অথচ আজ তাহার আপনার লোক কেহই তাহার কাপড় গুছাইয়া দিতে আসিল না, তাহার নিজেকেই এ কাজ করিতে হইতেছে। এই দৃশ্য দেখিয়া সুচরিতার মনে খুব একটা আঘাত লাগিল। সে পরেশবাবুকে নিরস্ত করিয়া প্রথমে তাহার তোরঙ্গ সম্পূর্ণ উজাড় করিয়া ফেলিল, তাহার পরে বিশেষ যত্নে ভাঁজ করিয়া কাপড়গুলিকে নিপুণ হস্তে তোরঙ্গের মধ্যে আবার সাজাইতে লাগিল এবং তাহার সর্বদা পাঠ্য বইগুলিকে এমন করিয়া রাখিল যাহাতে নাড়াচাড়াতেও তাহাদের আঘাত না লাগে। এইরূপে বাক্স গুছাইতে গুছাইতে সুচরিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, বাবা, তুমি কি একলাই যাবে? পরেশ সুচরিতার এই প্রশ্নের মধ্যে বেদনার আভাস পাইয়া কহিলেন, তাতে আমার তো কোনো কষ্ট নেই রাধে। সুচরিতা কহিল, না বাবা, আমি তোমার সঙ্গে যাব। পরেশ সুচরিতার মুখের দিকে চাহিয়াছিলেন। সুচরিতা কহিল, বাবা, আমি তোমাকে কিচ্ছু বিরক্ত করব না। পরেশ কহিলেন, সে কথা কেন বলছো? আমাকে তুমি কবে বিরক্ত করেছ মা? সুচরিতা কহিল, তোমার কাছে না থাকলে আমার ভালো হবে না বাবা। আমি অনেক কথাই বুঝতে পারি নে, তুমি আমাকে বুঝিয়ে না দিলে আমি কিনারা পাব না। বাবা, তুমি যে আমাকে আমার নিজের বুদ্ধির উপরে নির্ভর করে চলতে বলো, আমার সে বুদ্ধি নেই, আমি মনের মধ্যে সে জোরও পাচ্ছি নে। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো বাবা। এই বলিয়া সে পরেশের দিকে পিঠ করিয়া অত্যন্ত নত শিরে তোরঙ্গের কাপড় লইয়া পড়িল। তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। ৭৫। গোরা লিখনটি লিখিয়া যখন হরিমোহিনীর হাতে দিল, তখন তাহার মনে হইল সুচরিতা সম্বন্ধে সে যেন ত্যাগপত্র লিখিয়া দিল। কিন্তু দলিল লিখিয়া দিলেই তো তখনই কাজ শেষ হয় না। তাহার হৃদয় সে দলিলকে একেবারে অগ্রাহ্য করিয়া দিল। সে দলিলে কেবল গোরার ইচ্ছা শক্তি জোর কলমে নাম সই করিয়া দিয়েছিল বটে, কিন্তু তাহার হৃদয়ের স্বাক্ষর তো তাহাতে ছিল না। হৃদয় তাই অবাধ্য হইয়াই রহিল। এমনই ঘোরতর অবাধ্যতা যে সেই রাত্রেই গোরাকে একবার সুচরিতার বাড়ির দিকে দৌড় করাইয়াছিল আর কি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গির্জার ঘড়িতে 10টা বাজিল এবং গোরার চৈতন্য হইল এখন কাহারও বাড়িতে গিয়া দেখা করিবার সময় নয়। তাহার পরে গির্জার প্রায় সকল ঘড়ি গোরা শুনিয়াছে, কারণ বালির বাগানে সে রাত্রে তাহার যাওয়া ঘটিল না। পরদিন প্রত্যুষে যাইবে বলিয়া সংবাদ পাঠাইয়াছে। প্রত্যুষেই বাগানে গেল, কিন্তু যে প্রকার নির্মল ও বলশালী মন লইয়া সে প্রায়শ্চিত্ত গ্রহণ করিবে স্থির করিয়াছিল, সেরকম মনের অবস্থা তাহার কোথায়? অধ্যাপক পণ্ডিতেরা অনেকে আসিয়াছেন, আরো অনেকের আসিবার কথা। গোরা সকলের সংবাদ লইয়া সকলকে মিষ্ট সম্ভাষণ করিয়া আসিল। তাহারা গোরার সনাতন ধর্মের প্রতি অচল নিষ্ঠার কথা বারবার বলিয়া সাধুবাদ করিলেন। বাগান ক্রমেই কোলাহলে পূর্ণ হইয়া উঠিল। গোরা চারিদিক তত্ত্বাবধান করিয়া বেড়াইতে লাগিল, কিন্তু সমস্ত কোলাহল এবং কাজের ব্যস্ততার মধ্যে গোরার হৃদয়ের নিগূঢ় তলে একটা কথা কেবলই বাজিতেছিল। কে যেন বলিতেছিল, অন্যায় করেছ, অন্যায় করেছ। অন্যায়টা কোনখানে তাহা তখন স্পষ্ট করিয়া চিন্তা করিয়া দেখিবার সময় ছিল না, কিন্তু কিছুতেই সে তাহার গভীর হৃদয়ের মুখ বন্ধ করিতে পারিল না। প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের বিপুল আয়োজনের মাঝখানে তাহার হৃদয়বাসী কোন গৃহশত্রু তাহার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিতেছিল, বলিতেছিল, অন্যায় রহিয়া গেল। এই অন্যায় নিয়মের ত্রুটি নহে, মন্ত্রের ভ্রম নহে, শাস্ত্রের বিরুদ্ধতা নহে, এই অন্যায় প্রকৃতির ভিতরে ঘটিয়াছে। এই জন্য গোরার সমস্ত অন্তঃকরণ এই অনুষ্ঠানের উদ্যোগ হইতে মুখ ফিরাইয়াছিল। সময় নিকটবর্তী হইল। বাহিরে বাঁশের ঘের দিয়া পাল টাঙাইয়া সভাস্থান প্রস্তুত হইয়াছে। গোরা গঙ্গায় স্নান করিয়া উঠিয়া কাপড় ছাড়িতেছে, এমন সময় জনতার মধ্যে একটা চঞ্চলতা অনুভব করিল। একটা যেন উদ্বেগ ক্রমশ চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। অবশেষে অবিনাশ মুখ বিমর্ষ করিয়া কহিল, আপনার বাড়ি থেকে খবর এসেছে
কৃষ্ণদয়াল বাবুর মুখ দিয়ে রক্ত উঠছে। তিনি সত্বর আপনাকে আনবার জন্য গাড়িতে করে লোক পাঠিয়েছেন। গোরা তাড়াতাড়ি চলিয়া গেল। অবিনাশ তাহার সঙ্গে যাইতে উদ্যত হইল। গোরা কহিল, না, তুমি সকলের অভ্যর্থনায় থাকো, তুমি গেলে চলবে না। গোরা কৃষ্ণদয়ালের ঘরে প্রবেশ করিয়া দেখিল তিনি বিছানায় শুয়ে আছেন এবং আনন্দময়ী তাহার পায়ের কাছে বসিয়া ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছেন। গোরা উদ্বিগ্ন হইয়া উভয়ের মুখের দিকে চাহিল। কৃষ্ণদয়াল ইঙ্গিত করিয়া পার্শ্ববর্তী চৌকিতে তাহাকে বসিতে বলিলেন। গোরা বসিল। গোরা মাকে জিজ্ঞাসা করিল, এখন কেমন আছেন? আনন্দময়ী কহিলেন, এখন একটু ভালোই আছেন। সাহেব ডাক্তার ডাকতে গেছে। ঘরে শশীমুখী এবং একজন চাকর ছিল। কৃষ্ণদয়াল হাত নাড়িয়া তাহাদিগকে বিদায় করিয়া দিলেন। যখন দেখিলেন সকলে চলিয়া গেল, তখন তিনি নীরবে আনন্দময়ীর মুখের দিকে চাহিলেন এবং গোরাকে মৃদু কণ্ঠে কহিলেন, আমার সময় হয়ে এসেছে। এতদিন তোমার কাছে যা গোপন ছিল, আজ তোমাকে তা না বলে গেলে আমার মুক্তি হবে না। গোরার মুখ বিবর্ণ হইয়া গেল। সে স্থির হইয়া বসিল। অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না। কৃষ্ণদয়াল কহিলেন, গোরা, তখন আমি কিছু মানতুম না, সেই জন্যই এত বড় ভুল করেছি। তারপরে আর ভ্রম সংশোধনের পথ ছিল না। এই বলিয়া আবার চুপ করিলেন। গোরাও কোনো প্রশ্ন না করিয়া নিশ্চল হইয়া বসিল। কৃষ্ণদয়াল কহিলেন, মনে করেছিলুম তোমাকে কোনোদিনই বলবার আবশ্যক হবে না, যেমন চলছে এমনিই চলে যাবে, কিন্তু এখন দেখছি সে হবার জো নেই। আমার মৃত্যুর পরে তুমি আমার শ্রাদ্ধ করবে কি করে? এরূপ প্রমাদের সম্ভাবনা মাত্রে কৃষ্ণদয়াল যেন শিহরিয়া উঠিলেন। আসল কথাটা কি তাহা জানিবার জন্য গোরা অধীর হইয়া উঠিল। সে আনন্দময়ীর দিকে চাহিয়া কহিল, মা, তুমি বলো কথাটা কি? শ্রাদ্ধ করিবার অধিকার আমার নেই? আনন্দময়ী এতক্ষণ মুখ নত করিয়া স্তব্ধ হইয়া বসিয়াছিলেন। গোরার প্রশ্ন শুনিয়া তিনি মাথা তুলিলেন এবং গোরার মুখের উপর দৃষ্টি স্থির রাখিয়া কহিলেন, না বাবা, নেই। গোরা চকিত হইয়া উঠিয়া কহিল, আমি ওর পুত্র নই? আনন্দময়ী কহিলেন, না। অগ্নিগিরির অগ্নি উচ্ছ্বাসের মতো তখন গোরার মুখ দিয়া বাহির হইল, মা, তুমি আমার মা নও? আনন্দময়ীর বুক ফাটিয়া গেল। তিনি অশ্রুহীন রোদনের কণ্ঠে কহিলেন, বাবা গোরা, তুই যে আমার পুত্রহীনার পুত্র, তুই যে গর্ভের ছেলের চেয়ে অনেক বেশি বাবা। গোরা তখন কৃষ্ণদয়ালের মুখের দিকে চাহিয়া কহিল, আমাকে তবে তোমরা কোথায় পেলে? কৃষ্ণদয়াল কহিলেন, তখন মিউটিনি, আমরা এটোয়াতে। তোমার মা সিপাহীদের ভয়ে পালিয়ে এসে রাত্রে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তোমার বাপ তার আগের দিনই লড়াইতে মারা গিয়েছিলেন। তার নাম ছিল। গোরা গর্জন করিয়া বলিয়া উঠিল, দরকার নেই তার নাম, আমি নাম জানিতে চাই না। কৃষ্ণদয়াল গোরার এই উত্তেজনায় বিস্মিত হইয়া থামিয়া গেলেন। তারপর বলিলেন, তিনি আইরিশম্যান ছিলেন। সেই রাত্রেই তোমার মা তোমাকে প্রসব করে মারা গেলেন। তারপর থেকেই তুমি আমাদের ঘরে মানুষ হয়েছ। এক মুহূর্তেই গোরার কাছে তাহার সমস্ত জীবন অত্যন্ত অদ্ভুত একটা স্বপ্নের মতো হইয়া গেল। শৈশব হইতে এত বৎসর তাহার জীবনের যে ভিত্তি গড়িয়া উঠিয়াছিল, তাহা একেবারেই বিলীন হইয়া গেল। সে যে কি, সে যে কোথায় আছে, তাহা যেন বুঝিতেই পারিল না। তাহার পশ্চাতে অতীতকাল বলিয়া যেন কোনো পদার্থই নাই এবং তাহার সম্মুখে তাহার এতকালের এমন একাগ্র লক্ষ্যবর্তী সুনির্দিষ্ট ভবিষ্যৎ একেবারে বিলুপ্ত হইয়া গেছে। সে যেন কেবল এক মুহূর্ত মাত্রের পদ্মপত্রে শিশির বিন্দুর মতো ভাসিতেছে। তাহার মা নাই, বাপ নাই, দেশ নাই, জাতি নাই, নাম নাই, গোত্র নাই, দেবতা নাই। তাহার সমস্তই কেবল একটা না। সে কি ধরিবে, কি করিবে, আবার কোথা হইতে শুরু করিবে, আবার কোন দিকে লক্ষ্য স্থির করিবে, আবার দিনে দিনে ক্রমে ক্রমে কর্মের উপকরণ সকল কোথা হইতে কেমন করিয়া সংগ্রহ করিয়া তুলিবে, এই দিক চিহ্নহীন অদ্ভুত শূন্যের মধ্যে গোরা নির্বাক হইয়া বসিয়া রইল। তাহার মুখ দেখিয়া কেহ তাহাকে আর দ্বিতীয় কথাটি বলিতে সাহস করিল না। এমন সময় পরিবারের বাঙালি চিকিৎসকের সঙ্গে সাহেব ডাক্তার আসিয়া উপস্থিত হইল। ডাক্তার যেমন রোগীর দিকে তাকাইল, তেমনি গোরার দিকেও
না তাকাইয়া থাকিতে পারিল না। ভাবিল, এ মানুষটা কে? তখনও গোরার কপালে গঙ্গা মৃত্তিকার তিলক ছিল এবং স্নানের পরে সে যে গরদ পরিয়াছিল তাহা পরিয়াই আসিয়াছে। গায়ে জামা নাই, উত্তরীয়ের অবকাশ দিয়া তাহার প্রকাণ্ড দেহ দেখা যাইতেছে। পূর্বে হইলে ইংরাজ ডাক্তার দেখিবা মাত্র গোরার মনে আপনিই একটা বিদ্বেষ উৎপন্ন হইত। আজ যখন ডাক্তার রোগীকে পরীক্ষা করিতেছিল তখন গোরা তাহার প্রতি বিশেষ একটা ঔৎসুক্যের সহিত দৃষ্টিপাত করিল। নিজের মনকে বারবার করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল, এই লোকটাই কি এখানে আমার সকলের চেয়ে আত্মীয়? ডাক্তার পরীক্ষা করিয়া ও প্রশ্ন করিয়া কহিল, কই, বিশেষ তো কোনো মন্দ লক্ষণ দেখি না। নারীও শঙ্কাজনক নহে এবং শরীর যন্ত্রেরও কোনো বিকৃতি ঘটে নাই। যে উপসর্গ ঘটিয়াছে সাবধান হইলেই তাহার পুনরাবৃত্তি হইবে না। ডাক্তার বিদায় হইয়া গেলে কিছু না বলিয়া গোরা চৌকি হইতে উঠিবার উপক্রম করিল। আনন্দময়ী ডাক্তারের আগমনে পাশের ঘরে চলিয়া গিয়াছিলেন। তিনি দ্রুত আসিয়া গোরার হাত চাপিয়া ধরিয়া কহিলেন, বাবা গোরা, আমার উপর তুই রাগ করিস নে, তাহলে আমি আর বাঁচব না। গোরা কহিল, তুমি এতদিন আমাকে বলনি কেন? বললে তোমার কোনো ক্ষতি তো হতো না। আনন্দময়ী নিজের ঘাড়ে সমস্ত দোষ লইলেন। কহিলেন, বাপ, তোকে পাছে হারাই এই ভয় আমি এ পাপ করেছি। শেষে যদি তাই ঘটে, তুই যদি আজ আমাকে ছেড়ে যাস, তাহলে কাউকে দোষ দিতে পারবো না গোরা, কিন্তু সে আমার মৃত্যুদণ্ড হবে যে বাপ। গোরা শুধু কেবল কহিল, মা। গোরার মুখে সেই সম্বোধন শুনিয়া এতক্ষণ পরে আনন্দময়ীর রুদ্ধ অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। গোরা কহিল, মা, এখন আমি একবার পরেশবাবুর বাড়ি যাব। আনন্দময়ীর বুকের ভার লাঘব হইয়া গেল। তিনি কহিলেন, যাও বাবা। তাহার আশু মরিবার আশঙ্কা নাই, অথচ গোরার কাছে কথাটা প্রকাশ হইয়া পড়িল ইহাতে কৃষ্ণদয়াল অত্যন্ত ত্রস্ত হইয়া উঠিলেন। কহিলেন, দেখো গোরা, কথাটা কারো কাছে প্রকাশ করাবার তো দরকার দেখিনে। কেবল তুমি একটু বুঝে সুঝে বাঁচিয়ে চললেই যেমন চলছিল তেমনি চলে যাবে, কেউ টেরও পাবে না। গোরা তাহার কোনো উত্তর না দিয়া বাহির হইয়া গেল। কৃষ্ণদয়ালের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই ইহা স্মরণ করিয়া সে আরাম পাইল। মহিমের হঠাৎ অফিস কামাই করিবার কোনো উপায় ছিল না। তিনি ডাক্তার প্রভৃতির সমস্ত বন্দোবস্ত করিয়া দিয়া একবার কেবল সাহেবকে বলিয়া ছুটি লইতে গিয়াছিলেন। গোরা যেই বাড়ির বাহির হইতেছে এমন সময় মহিম আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, গোরা, যাচ্ছ কোথায়? গোরা কহিল, ভালো খবর, ডাক্তার এসেছিল, বললে কোনো ভয় নেই। মহিম অত্যন্ত আরাম পাইয়া কহিলেন, বাঁচালে, পরশু একটা দিন আছে, শশীমুখীর বিয়ে আমি সেই দিনই দিয়ে দেব। গোরা, তোমাকে কিন্তু একটু উদ্যোগী হতে হবে। আর দেখো, বিনয়কে কিন্তু আগে থাকতে সাবধান করে দিও, সে যেন সেদিন না এসে পড়ে। অবিনাশ ভারী হিরু, সে বিশেষ করে বলে দিয়েছে তার বিয়েতে যেন ওরকম লোক না আসতে পায়। আরেকটি কথা তোমাকে বলে রাখি ভাই, সেদিন আমার আপিসের বড় সাহেবদের নিমন্ত্রণ করে আনবো, তুমি যেন তাদের তেড়ে মারতে যেও না। আর কিছু নয়, কেবল একটুখানি ঘাড়টা নেড়ে গুড ইভিনিং স্যার বললে তোমাদের হিন্দু শাস্ত্র অসিদ্ধ হয়ে যাবে না, বরঞ্চ পণ্ডিতদের কাছে বিধান নিও। বুঝেছ ভাই, ওরা রাজার জাত, ওখানে তোমার অহংকার একটু খাটো করলে তাতে অপমান হবে না। মহিমের কথার কোনো উত্তর না করিয়া গোরা চলিয়া গেল। ৭৬। সুচরিতা যখন চোখের জল লুকাইবার জন্য তোরঙ্গের পরে ঝুঁকিয়া পড়িয়া কাপড় সাজাইতে ব্যস্ত ছিল, এমন সময় খবর আসিল গৌরমোহন বাবু আসিয়াছেন। সুচরিতা তাড়াতাড়ি চোখ মুছিয়া তাহার কাজ ফেলিয়া উঠিয়া পড়িল এবং তখনই গোরা ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল। গোরার কপালে তিলক তখনও রহিয়া গেছে, সে সম্বন্ধে তাহার খেয়ালই ছিল না। গায়েও তেমনি পট্টবস্ত্র পরা, এমন বেশে সচরাচর কেহ কাহারও বাড়িতে দেখা করিতে আসে না। সেই প্রথম গোরার সঙ্গে যেদিন দেখা হইয়াছিল সেই দিনের কথা সুচরিতার মনে পড়িয়া গেল। সুচরিতা জানিত সেদিন গোরা বিশেষ করিয়া যুদ্ধের বেশে আসিয়াছিল। আজও কি এই যুদ্ধের সাজ? গোরা আসিয়াই একেবারে মাটিতে মাথা ঠেকাইয়া পরেশকে প্রণাম করিল এবং তাহার পায়ের ধুলা লইল। পরেশ ব্যস্ত হইয়া তাহাকে তুলিয়া ধরিয়া কহিলেন, এসো এসো বাবা, বসো।
গোরা বলিয়া উঠিল, পরেশবাবু, আমার কোনো বন্ধন নেই। পরেশবাবু আশ্চর্য হইয়া কহিলেন, কিসের বন্ধন? গোরা কহিল, আমি হিন্দু নই। পরেশবাবু কহিলেন, হিন্দু নও? গোরা কহিল, না, আমি হিন্দু নই। আজ আমি খবর পেয়েছি যে আমি মিউটনির সময়কার কুড়োনো ছেলে, আমার বাপ আইরিশম্যান। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দেব মন্দিরের দ্বার আজ আমার কাছে রুদ্ধ হয়ে গেছে। আজ সমস্ত দেশের মধ্যে কোনো পংক্তিতে, কোনো জায়গায় আমার আহারের আসন নেই। পরেশ ও সুচরিতা স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। পরেশ তাহাকে কি বলিবেন ভাবিয়া পাইলেন না। গোরা কহিল, আমি আজ মুক্ত পরেশবাবু। আমি যে পতিত হব, ব্রাত্য হব, সে ভয় আর আমার নেই। আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে সুচিতা বাঁচিয়ে চলতে হবে না। সুচরিতা গোরার প্রদীপ্ত মুখের দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল। গোরা কহিল, পরেশবাবু, এতদিন আমি ভারতবর্ষকে পাবার জন্য সমস্ত প্রাণ দিয়ে সাধনা করেছি। একটা না একটা জায়গায় বেঁধেছে। সেই সব বাধার সঙ্গে আমার শ্রদ্ধার মিল করার জন্য আমি সমস্ত জীবন দিন রাত কেবলই চেষ্টা করে এসেছি। এই শ্রদ্ধার ভিত্তিকেই খুব পাকা করে তোলবার চেষ্টায় আমি আর কোনো কাজই করতে পারিনি। সেই আমার একটি মাত্র সাধনা ছিল। সেই জন্যই ভারতবর্ষের বাস্তবের প্রতি সত্য দৃষ্টি মেলে তার সেবা করতে গিয়ে আমি বারবার ভয় ফিরে এসেছি। আমি একটি নিষ্কণ্টক নির্বিকার ভাবের ভারতবর্ষ গড়ে তুলে সেই অভেদ্য দুর্গের মধ্যে আমার ভক্তিকে সম্পূর্ণ নিরাপদে রক্ষা করার জন্য এতদিন আমার চারিদিকের সঙ্গে কি লড়াই না করেছি। আজ এক মুহূর্তেই আমার সেই ভাবের দুর্গ স্বপ্নের মতো উড়ে গেছে। আমি একেবারে ছাড়া পেয়ে হঠাৎ একটা বৃহৎ সত্যের মধ্যে এসে পড়েছি। সমস্ত ভারতবর্ষের ভালো মন্দ, সুখ দুঃখ, জ্ঞান অজ্ঞান একেবারেই আমার বুকের কাছে এসে পৌঁছেছে। আজ আমি সত্যকার সেবার অধিকারী হয়েছি। সত্যকার কর্মক্ষেত্র আমার সামনে এসে পড়েছে। সে আমার মনের ভিতরকার ক্ষেত্র নয়, সে এই বাইরের পঞ্চবিংশতি কোটি লোকের যথার্থ কল্যাণ ক্ষেত্র। গোরার এই নবলব্ধ অনুভূতির প্রবল উৎসাহের বেগ পরেশকেও যেন আন্দোলিত করিতে লাগিল। তিনি আর বসিয়া থাকিতে পারিলেন না, চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। গোরা কহিল, আমার কথা কি আপনি ঠিক বুঝতে পারছেন? আমি যা দিন রাত্রি হতে চাচ্ছিলুম, অথচ হতে পারছিলুম না, আজ আমি তাই হয়েছি। আজ আমি ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। দেখুন, আমি বাংলার অনেক জেলায় ভ্রমণ করেছি, খুব নিচ পল্লীতেও আতিথ্য নিয়েছি। আমি কেবল শহরের সভায় বক্তৃতা করেছি তা মনে করবেন না, কিন্তু কোনো মতেই সকল লোকের পাশে গিয়ে বসতে পারিনি। এতদিন আমি আমার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য ব্যবধান নিয়ে ঘুরেছি, কিছুতেই সেটাকে পেরোতে পারিনি। সেজন্য আমার মনের ভিতরে খুব একটা শূন্যতা ছিল। এই শূন্যতাকে নানা উপায়ে কেবলই অস্বীকার করতে চেষ্টা করেছি। এই শূন্যতার উপরে নানা প্রকার কারুকার্য দিয়ে তাকেই আরো বিশেষ রূপে সুন্দর করে তুলতে চেষ্টা করেছি। কেননা ভারতবর্ষকে আমি যে প্রাণের চেয়ে ভালোবাসি, আমি তাকে যে অংশটিতে দেখতে পেতুম, সে অংশের কোথাও আমি যে কিছুমাত্র অভিযোগের অবকাশ একেবারে সহ্য করতে পারতুম না। আজ সেই সমস্ত কারুকার্য বানাবার বৃথা চেষ্টা থেকে নিষ্কৃতি পেয়ে আমি বেঁচে গেছি পরেশবাবু। পরেশ কহিলেন, সত্যকে যখন পাই তখন সে তার সমস্ত অভাব অপূর্ণতা নিয়েও আমাদের আত্মাকে তৃপ্ত করে। তাকে মিথ্যা উপকরণ দিয়ে সাজিয়ে তোলবার ইচ্ছা মাত্রই হয় না। গোরা কহিল, দেখুন পরেশবাবু, কাল রাত্রে আমি বিধাতার কাছে প্রার্থনা করেছিলুম যে আজ প্রাতঃকালে আমি যেন নূতন জীবন লাভ করি। এতদিন শিশুকাল থেকে আমাকে যে কিছু মিথ্যা, যে কিছু অসুচিতা আবৃত্ত করেছিল, আজ যেন তা নিঃশেষে ক্ষয় হয়ে গিয়ে আমি নবজন্ম লাভ করি। আমি ঠিক যে কল্পনার সামগ্রীটি প্রার্থনা করেছিলুম, ঈশ্বর সে প্রার্থনায় কর্ণপাত করেননি। তিনি তার নিজের সত্য হঠাৎ একেবারে আমার হাতে এনে দিয়ে আমাকে চমকিয়ে দিয়েছেন। তিনি যে এমন করে আমার অসুচিতাকে একেবারে সমূলে ঘুচিয়ে দেবেন, তা আমি স্বপ্নেও জানতুম না। আজ আমি এমন শুচি হয়ে উঠেছি
যে চণ্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না। পরেশবাবু আজ প্রাতঃকালে সম্পূর্ণ অনাবৃত চিত্তখানি নিয়ে একেবারে আমি ভারতবর্ষের কোলের উপরে ভূমিষ্ঠ হয়েছি। মাতৃকোল যে কাকে বলে তা এতদিন পরে আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি। পরেশ কহিলেন, গৌর, তোমার মাতৃক্রোড়ে তুমি যে অধিকার পেয়েছ সেই অধিকারের মধ্যে তুমি আমাদেরও আহ্বান করে নিয়ে যাও। গোরা কহিল, আজ মুক্তি লাভ করে প্রথমেই আপনার কাছে কেন এসেছি জানেন? পরেশ কহিলেন, কেন? গৌর কহিল, আপনার কাছেই এই মুক্তির মন্ত্র আছে, সেই জন্যই আপনি আজ কোনো সমাজেই স্থান পাননি। আমাকে আপনার শিষ্য করুন। আপনি আমাকে আজ সেই দেবতারই মন্ত্র দিন যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সকলেরই, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনো দিন অবরুদ্ধ হয় না, যিনি কেবলই হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। পরেশবাবুর মুখের উপর দিয়া একটি ভক্তির গভীর মাধুর্য স্নিগ্ধ ছায়া বুলাইয়া গেল। তিনি চক্ষু নত করিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন। এতক্ষণ পর গোরা সুচরিতার দিকে ফিরিল। সুচরিতা তাহার চৌকির উপরে স্তব্ধ হইয়া বসিয়াছিল। গোরা হাসিয়া কহিল, সুচরিতা, আমি আর তোমার গুরু নই। আমি তোমার কাছে এই বলে প্রার্থনা জানাচ্ছি, আমার হাত ধরে তোমার ওই গুরুর কাছে আমাকে নিয়ে যাও। এই বলিয়া গোরা তাহার দিকে দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া অগ্রসর হইয়া গেল। সুচরিতা চৌকি হইতে উঠিয়া গিয়া নিজের হস্ত তাহার হাতে স্থাপন করিল। তখন গোরা সুচরিতাকে লইয়া পরেশকে প্রণাম করিল। এতদিন ধরে মোট ৩০টি পর্বে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা। এই দীর্ঘ উপন্যাসটিকে অনেকেই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস বলে থাকেন। ব্যক্তিগতভাবে আমিও তাই মনে করি। ১৯০৭ থেকে ১৯১০ সালের মধ্যে লেখা এই উপন্যাসটির পটভূমি ১৮৮৮ সালের কলকাতা ও সংলগ্ন গ্রাম বাংলা মফস্বল। সেই সময়কার বাংলার বাবু সমাজ, সাধারণ মানুষের সাথে তাদের ব্যবধান, ধর্মীয় রীতিনীতির অসারতা, এসব যে আজও একই রকম প্রাসঙ্গিক হয়ে আছে, সেজন্য রবীন্দ্রনাথের দূরদৃষ্টির পাশাপাশি আমাদের সামাজিক স্থবিরতাও একই রকম দায়ী বলেই মনে হয়। সে বিতর্ক চলতে থাকুক। এই উপন্যাসের পাঠ যদি সেই বিতর্কে কিছুটাও ইন্ধন যোগাতে পারে, তাহলে এই দীর্ঘ পাঠ সার্থক হয়েছে বলে মনে করব। গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাসের আসরে এরপরে আসবে আবার নতুন উপন্যাস, সে নিয়েও আলোচনা হবে। আগেরগুলির মতো এটি নিয়েও আলোচনা চলতে থাকুক, এই আশায় থাকি। ভালো থাকুন সবাই। গল্পে আড্ডায়, পড়ায়, শোনায়, লেখায়, ভাবনায়, চেতনায় থাকুন। আজ আসি।